অনুরাগী মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, আগত অনাগত অভাগত গ্রামবাসী বৃন্দ, যারা সকলেই আমার রাধা গোবিন্দের রাতুল রাঙা চরণ আশ্রয় করেছেন, তাহাদের সকলেই চরণে রইল আমার শত শত কোটি দণ্ডবত প্রণাম। তারপর প্রণাম জানাই সাধুগুরু বৈষ্ণবের চরণে, তাদের চরণে রইল আমার শত কোটি প্রণাম। দেখুন ভক্তমণ্ডলী, মায়ের এবং বাবারা, আজ আমরা সকল ভক্ত মিলে এই মহতী হরিবাসরে এসেছি। আজ আমরা সকল ভক্ত মিলে এসেছি, তার কারণ দোল পূর্ণিমা উপলক্ষে সকল ভক্ত মিলে আজ আমরা বাবার আশ্রমে এসে উপস্থিত হয়েছি কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা আস্বাদন করব বলে। ওমা, গৌর গোবিন্দের কথা বর্ণনা করা আমার মতো অধমের পক্ষে সম্ভব নয়। তবে যদি আপনাদের মতো ভক্তির আশীর্বাদ মাথায় থাকে এবং সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি মস্তকে থাকে, আমার রাধা গোবিন্দের যদি কৃপা হয়, তাহলে গৌর গোবিন্দের লীলার কথা আস্বাদন করাতে পারি। দেখুন, কলিযুগে কেবলমাত্র হরিনাম সত্য। ভগবান তো বারে বারে এসেছেন, ভগবান যুগে যুগে এসেছেন, ভগবান সত্য যুগে এসেছেন, ভগবান ত্রেতা যুগে এসেছেন, ভগবান দাপর যুগে এসেছেন, আর এই কলিতেও এসেছে। তাহলে ভগবান সত্য যুগে কি এনেছিলেন বাবা? ভগবান সত্য যুগে কি এনেছিলেন? সত্য যুগে ভগবান ধ্যান এনেছিলেন, ত্রেতাই চক্ষু, দাপরে পূজা অর্চনা, আর এই কলিযুগে সব থেকে সহজ উপায়। এই কলিযুগে কেবলমাত্র হরি নাম এনেছিলেন। কেন? আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবেন বলে। তাই বললেন, ওরে কলির জীব, তোমরা যদি মুক্তি পেতে চাও, তাহলে তোমরা সব কিছু ছেড়ে দাও, কেবলমাত্র হরি নাম করো, তাহলে তোমরা মুক্তি পাবে। তাই কি বলছে জানেন? হরের নাম, হরের নাম, হরে নাম, হরের নাম হইব কেবল, কেবল কলো নাচদেব, 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 নাচদেব মতি রন্নথা। নাচদেব, তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। অন্নথা। ভগবান ভক্তকে সবসময় বড় করেছে, নামা হতে আমার নাম বড়, নাম হইতে হয় আমার ভক্ত বড়। তাই তো ভগবান বললেন, আমাকে যদি কেউ ডাকার মতো ডাকতে পারে, আমি যে সেই ভক্তের কাছে বাধা পড়ে যাই। তাই আপনারা যদি আমায় আশীর্বাদ করে, আমার ভুল ত্রুটি ক্ষমা করে যেটুকু সঠিক পাবে সেটুকু আস্বাদন করবেন। তাহলে আজ আমাদের মহতী হরিবাসরে আলোচ্যের বিষয়বস্তু, আজ আমাদের এই মহতী হরিবাসরে আলোচ্যের বিষয়বস্তু হলো শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মা। আস্বাদন করবো, তার কারণ গতকাল যে দিদি ভাই কীর্তন গান পরিবেশন করেছে, সে দিদি ভাই আমার খুব প্রিয়, আমার কাছের মানুষ, মানালিদি। সে কাল একটি ভক্তলীলা আপনাদেরকে শ্রবণ করিয়েছে। যাই হোক, আজ চেষ্টা করবো একটু কৃষ্ণ লীলার মধ্যে থাকতে। আর লীলা গানে প্রবেশ করার আগে যে কথা না বললে নয়, আমাদের যিনি সাউন্ডদাতা রয়েছে
অপূর্ব তার সাউন্ড সিস্টেম, সুন্দর, খুব সুন্দর। সত্যি অনেক অনেক জায়গায় যাই, অনেক অনেক জায়গায় প্রোগ্রাম করি, এত সুন্দর সাউন্ড সিস্টেম আমরা পাই না। তাই যাই হোক, চলুন সকল ভক্ত মিলে আমরা সাউন্ড দাদার জন্য ভগবানের চরণে প্রার্থনা জানাবো, এইভাবে যেন রাধা গোবিন্দের চরণে তিনি তার সাউন্ড যুগ যুগ ধরে চালিয়ে নিয়ে যেতে পারেন। নিতাই গৌর হরি হরি বল, হরি বল, হরি। তাহলে আজ আমাদের ভজনার বস্তু হলো শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মা। বাবা, মান আট প্রকারের আছে, যেমন অভিসারিকা, বাসক সজ্জা, বিপ্র লব্ধা, প্রসিদ্ধ ভৃত্তিকা, সাধন ভৃত্তিকা, উৎখণ্ডিতা, খণ্ডিতা, কলহন্তরিতা। কিন্তু আজ আমরা যেটি আস্বাদন করব সেটি হলো শ্রীমতী রাধারানীর কলহন্তরিতা মা। আজ মানবে বিরহ জরে আমার বহু ভেলা মানবী হরি হরি বিরহ জরে প্রভু ভেল দেখো দেখো আজ মানবে মানবে বিরহ জনে আমার বহু ভেল আজ মানবী বিরহ জরে আমার প্রভু ভেল ভোরে। দেখো রাঙা নয়নে বহে, দেখো ও রাঙানো অনেক বহে। ও রাঙা, ও রাঙা, দেখো রাঙা নয়নে বহে, ও রাঙানো অনেক বহে। ও রাঙা অনবহে তপ তহি লো ও রাঙানো বহে, ও রাঙানো বহে। তপ তপ তহি লা কিবা মানবী রহ জানি বহু ভেলব প্রভু ভেল ও রাঙা নয়নে বহে, আজ তপত হিল আজ কপত হিল। গৌর সুন্দর আমার সুরধনের কুলে বসে দুটি নয়ন জলে বুক ভাসি অজব ছড়ি কাঁদছি।
প্রভু আমার অধর ধরে কাঁদছেন সুধনের কোলে বসে। আর এই দৃশ্যটি লক্ষ্য করে এক নাগরিক অপর এক নাগরিককে ডেকে বলছে, ওরে নাগরী রে, চেয়ে দেখ, আজ আমার মনে হচ্ছে গৌর হরির নয়ন হতে যেন মুক্তা বরিশন হচ্ছে। কথা শুনে সেই নাগরিক বলছে, হ্যাঁ রে, তুই বলছিস গৌর হরির নয়ন হতে মুক্তা বরিশন হচ্ছে, কিন্তু আমার কি মনে হচ্ছে জানিস, ওরে ওটা না মুক্তা নয়, মুক্তা নয়, ও যে মুক্তি ঝরেছে, মুক্তি। ওমা, আজ প্রভু কাঁদছেন কেন? প্রভু আমার কাঁদছেন কেন গো? যিনি কিনা এই সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মূল, তিনি আজ কাঁদছেন কেন? না আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়। প্রভু আমার নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিলে, ওরে জীব, না কাঁদলে যে ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে, উপযুক্ত ভক্ত হতে হবে। আর ভক্ত হতে হলে চাই ভক্তি। ভক্তি যোগী ভগবানের সেবা করলে ভগবানের সাথে সরাসরি যোগাযোগ হয়ে যায়। ওমা, তাহলে ভগবানকে কাছে পেতে গেলে ভক্ত হতে হয়। আচ্ছা মা, ভক্ত কাদের বলে? কি বাবা, ভক্ত কাদের বলে গো? মনে করুন, মোটা করে তিলকান্নি করলাম, গলায় মোটা করে তুলসীর মালা পরলাম, বেশভূষণ আলাদা করলাম, আচ্ছা তাকে দেখে কি আমরা বলবো যে ওই দেখো, দেখতে পাচ্ছ, উনি না, উনি একজন বিশাল বড় ভক্ত? ওমা, ভগবানকে কি আভরণে ধরা যায়? ভগবানকে তো আচরণে ধরতে হয় গো। ভগবান নিজে যদি জগৎকে শিক্ষা দিচ্ছেন, ওরে জীব, যদি তোমরা আমাকে পেতে চাও তাহলে তোমরা একটিবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো। ভক্ত জিজ্ঞাসা করছে, প্রভু তোমার ভক্তরা তোমায় ডাকবে, কিন্তু বলতে পারো প্রভু তোমার ভক্তরা কেমন করে ডাকলে তুমি তাদের ডাকে সাড়া দাও? ভগবান বলছে, ভক্ত মোর, আমার কোনো ভক্ত যদি একটি তুলসী পত্র আমার চরণে নিবেদন করে, আমার কোনো ভক্ত যদি একটি তুলসী পত্র আমার চরণে নিবেদন করে, আমি যে তখনই সে ভক্তের ডাকে সাড়া দিই। ভক্ত বলছি, ও প্রভু, ও দয়াময়, তোমার সেই ভক্তের কাছে যদি, তোমার কোন ভক্তের কাছে যদি একটি তুলসী পত্র না থাকে, বলতে পারো দয়াময়, তোমার সেই ভক্তরা তোমায় কেমন ভাবে ডাকলে তুমি তাদের ডাকে সাড়া দাও? ভগবান বলছে, শোনো, আমার কোন ভক্তের কাছে যদি একটি তুলসী পত্র না থাকে, তাহলে সেই ভক্ত কি করবে জানো? এক কুণ্ড গঙ্গার জল আমার চরণে নিবেদন করবে, আর আমি যে তখনই সেই ভক্তেরই ডাকে সাড়া দিই। ভক্ত বলছে, ও প্রভু, তোমার কোন ভক্তের কাছে যদি একটি তুলসী পত্র না থাকে, তোমার কোন ভক্তের কাছে যদি এক কুণ্ড গঙ্গার জল না থাকে, তাহলে বলতে পারো দয়াময়, তোমার সেই ভক্তরা কেমন করে ডাকলে তুমি তাদের ডাকে সাড়া দাও? ভগবান বলছে, শোনো ভক্ত, আমার কোন ভক্তের কাছে যদি একটি তুলসী পত্র না থাকে, আমার কোন ভক্তের কাছে
কাছে যদি এক কুণ্ডুষ গঙ্গার জল না থাকে, তাহলে আমার সেই ভক্ত কি করবে জানো? বলছে কি করবে প্রভু? তখন সেই ভক্ত একটি ফুল আমার চরণে নিবেদন করবে, আর তখনই যে আমি সেই ভক্তের ডাকে সাড়া দিই। সেই ভক্ত বলছি, ও দয়াময়, তোমার কোন ভক্তের কাছে যদি একটি তুলসী পত্র না থাকে, তোমার কোন ভক্তের কাছে যদি একটু গঙ্গার জল না থাকে, তোমার কোন ভক্তের কাছে যদি একটি ফুল না থাকে প্রভু, তাহলে বলো না, বলো না তোমার সেই ভক্তরা তোমায় কেমন করে ডাকলে তুমি তাদের ডাকে সাড়া দাও। প্রভু আমার ভক্তকে ডেকে বলছি, ভক্ত মোর, আমার কোন ভক্তের কাছে যদি তুলসী পত্র না থাকে, আমার কোন ভক্তের কাছে যদি এক কুণ্ডুষ গঙ্গার জল না থাকে, আমার কোন ভক্তের কাছে যদি একটি ফুল না থাকে, তাহলে সেই ভক্ত আমায় কেমন করে ডাকবে জানো? বলছে কেমন করে ডাকবে দয়াময়? শোনো শোনো, আমি যে প্রতিটি ভক্তকে দুটি করে নয়নে দিয়েছি গো, একদিকে গঙ্গার একদিকে যমুনা। জানো সেই ভক্তরা না দুপুরটা নয়নের জলে পরিশ্রম করে আমায় ডাকার মতো ডাকবে, আর আমি যে তখনই সেই ভক্তের ডাকে সাড়া দিই। ভক্ত বলছে, ও প্রভু, যখনই কোনো ভক্ত দুপুরটা নয়নের জল পরিশ্রম করে ডাকবে, তুমি সেই ভক্তের ডাকে সাড়া দেবে? প্রভু বলছে, ভক্ত মোর, আমি যে ভক্ত বড় ভালোবাসি, ভক্ত যে আমি বড় ভালোবাসি। ভক্ত আমার নামে রেখেছি কি জানো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, তাই তো ভক্ত নামে রেখেছে বাঞ্ছা কল্প তরুণী, তাই গৌরে হরি হরি বল। তাই তো আমি ভক্ত 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 বড় বড় ভালো বাসি, নিতাই গৌর হরি হরি বল। বড় ভালো বাসি, আমি ভক্ত বড় বড় ভালো বাসি, আমি ভক্ত বড় হরি বল হরি বল হরি বল। বড় ভালো বাসি, আমি ভক্ত ছাড়া না নয়নে জানি না, আমি ভক্ত বড় বড় ভালো বাসি, আমি ভক্ত ছাড়া হরি হরি বল হরি বল। আর জানি না, আমি ভক্ত বড় বড় ভালো বাসি, আমি ভক্ত ছাড়া না নয়নে জানি না,
বড় বড় ভালো বাসি ভক্ত ছাড়া নানায়নে জানি না ওই ভক্ত বড় ভালোবাসি নানা ভক্ত ছাড়া আন জানি না ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত ছাড়া আন জানি না ভক্ত বড় ভালোবাসি আমি ভক্ত ছাড়া আন জানি না আমি ভক্ত বড় ভালোবাসি ভক্ত ছাড়া আঞ্জানি না 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 হরি বল, হরি বল, হরি বড় বল। ভালোবাসি ভক্ত ছাড়া আঞ্জানি না ভক্ত বড় 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 ভালোবাসি আমি ভক্ত বড় বড় ভালোবাসি তাই তো ভগবান নিজে কেঁদে জগৎকে শিক্ষা দিলেন ওরে জীব না কাঁদলে ভগবানকে পাওয়া যায় না ওমা সকাল হলে আমাদের যাওয়া শুরু হয়ে যায় আমাদের সকালে যখনই ঘুম ভাঙে যাওয়া শুরু হয়ে যায় গো আমার ছেলে আমার মেয়ে আমার সংসার এদিকে ওমা বাড়ির গল্প এখানে নয় সকাল হলে আমাদের যাওয়া পাওয়াটা শুরু হয়ে যায় আমার ছেলে আমার মেয়ে আমার সংসার ওমা এই যে আমার আমার করছি তা বলতে পারেন ছেলে আমার মেয়ে আমার জমি আমার জায়গা আমার হ্যাঁ গো ওখান থেকে যখন এখানে এসেছিলাম কিছু নিয়ে এসেছিলাম সঙ্গে কিন্তু কিছু আনিনি গো আবার যখন এখান থেকে ওখানে ফিরে যাব সঙ্গে কিছু নিয়ে যাব না যাকে মনে রাখার কথা তাকে আমরা ভুলে যাচ্ছি আর যাকে মনে রাখার কথা নয় তাকে আমরা আঁকড়ে বাঁচছি কেন না এই মায়ার সংসারে আমরা সকলে মায়ার বশ হয়ে গেছি আমার ছেলে আমার মেয়ে আমার সংসার আচ্ছা বলুন তো ছেলে আমার মেয়ে আমার সংসার আমার কিন্তু ভক্তমণ্ডলী মায়েরা এবং বাবারা বলতে পারেন আমি কার বলতে পারেন বাবা কি আমার পরিচয় কি আমার কর্তব্য এই প্রশ্নের উত্তর জানবার জন্য সারা গোস্বামীর মধ্যে একজন গোস্বামী ছিলেন যার নাম হলো সনাতন গোস্বামী এই সনাতন গোস্বামী একদিন নিজে কেঁদে জগৎকে শিক্ষা দিলেন ওরে জি না কাঁদলে ভগবানকে পাওয়া যায় না ভগবানকে পেতে গেলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে সনাতন গোস্বামী নিজে কেঁদে জগৎকে শিক্ষা দিলেন ওরে জীব এই সংসারে ছেলে আমার এই সংসারে মেয়ে আমার এই সংসারে সবকিছুই আমার কিন্তু বলতে পারো আমি কার কি আমার পরিচয় কি আমার কর্তব্য এই প্রশ্নের উত্তর জানবার জন্য ছুটতে ছুটতে গেল কোথায় না মহাপ্রভুর কাছে মহাপ্রভুর কাছে যেতে যেতে চিৎকার করে প্রভুকে ডেকে বলছে প্রভু
প্রভুর কাছে গিয়ে বলছে, প্রভু, ও প্রভু, ও দয়াময়, দয়াময়, বলো না, বলো না প্রভু, বলো না, বলো না দয়াময়, এই সংসারে যা কিছু আছে সবই তো আমার। বলো না, এই সংসারে যা কিছু আছে সবই তো আমার, কিন্তু বলতে পারো দয়াময় আমি কার? কি আমার পরিচয়, কি আমার কর্তব্য? মহাপ্রভু বলছি, সনাতন, সব কিছু ছেড়ে তুমি আমার কাছে এসেছো, সব কিছু ছেড়ে তুমি আমার কাছে এসেছো সনাতন, কিন্তু বলতে পারো সনাতন, তোমার কাঁধে যে কম্বলটা রয়েছে সেই কম্বলের মায়া ত্যাগ করতে কি তুমি পারোনি সনাতন? যেই না প্রভু এই কথা বলেছে বাবা, অমনি ছুটতে ছুটতে পথের ধারে গিয়ে এক ভিখারিকে কম্বলটি দান করে প্রভুর কাছে ছুটতে ছুটতে প্রভুকে ডেকে বলছে, ওগো প্রভু গো, প্রভু গো, আজ আমি সব কিছু ছেড়ে, ও দয়াময় দেখো না প্রভু, দেখো না, আজ আমি সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি। আর যে আমি আমার বলতে আমার কাছে কিছু রাখিনি প্রভু, দেখো না, দেখো না দয়াময়, দেখো না, আজ আমার কাছে আমার বলতে কিছু নেই। বলো না এবার, এই সংসারে এই জগতে যা কিছু আছে সবই তো আমার, কিন্তু বলো না দয়াময়, বলো না প্রভু আমি কার? বলো না কি আমার পরিচয়, বলো না কি আমার কর্তব্য? মহাপ্রভু বলছে, সনাতন, আমাদের সকলের একটাই পরিচয়। কি মা, আমাদের সকলের কি একটাই পরিচয়? কি বাবা, আমাদের সকলের একটাই পরিচয়? না না, সকলের একটা পরিচয় হতে পারে না, কিন্তু ভগবান বললেন যে আমাদের সকলের একটাই পরিচয়। সেটা কি? ভগবান সকলকেই বললেন আমাদের সকলের একটাই পরিচয়, আর সেটা অন্য কিছু নয়। সেটা কি না প্রভু বলছেন, শোনো শোনো, আমাদের পরিচয় কি জানো? জীব নিত্য কৃষ্ণ সকলে পড়িয়া রহিল, সকলে হরি বল হরি বল হরিয়া রহিল। জীব নিত্য কৃষ্ণ দাস, সবাই হলাম আমরা কৃষ্ণের দাস,
কিন্তু হ্যাঁ গো, তা কি আমাদের মনে আছে? সেই কথা আমাদের কারো মনে আছে বাবা? আমাদের কারো মনে নেই। যখন মাতৃগর্ভে ছিলাম, নরক যন্ত্রণা ভোগ করছিলাম, ভগবানকে ডেকে বললাম, হে দয়াময়, এই নরক যন্ত্রণা হতে আমাদের উদ্ধার করো। ধরাই গিয়ে আমরা তোমার নামগান করব প্রভু। যেই না আমরা ভূমিষ্ঠ হলাম, সকলেই কৃষ্ণের দাস না হয়ে গেলাম সকলে মায়ার দাস। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তার কাছে দেওয়া কথা আমরা ভুলে গেলাম। তাই বলছি, ওরে মন, একবার ভালো করে ভেবে দেখতো, যার জন্য মরা ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরা ভেবে হরি বল, হরি বল। সে কি তোমার সঙ্গে যাবে? ও গো, যার জন্য মরা ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরা তাই গৌর হরি বল, হরি বল। সে কি তোমার সঙ্গে যাবে? সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। তাই গৌর হরি বল। ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভূমণ্ডলে। ভেবে দেখ মন, কেউ কারো নয়, ভেবে দেখ মন, কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। তাই ভগবান আজ কাঁদছেন আর জগৎকে শিক্ষা দিলেন যে, ওরে জীব, না কাঁদলে ভগবানকে পাওয়া যায় না। এই রূপে উদ্ধারিল সবে নর নারী, সব নর নারী এ রাধা মোহনে কহে, মোহন কাহে। কিছু না হলো কিছু না হলো আমার। কিছু না হলো আমারি। হরি হরি বল। রাধে ওমা, এতক্ষণ আমরা গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, কিন্তু এবার আমাদের কি একবার যেতে হবে কোথায়? মধুময় শ্রী বৃন্দাবন। আচ্ছা, বৃন্দাবন কে কে যাবেন একবার হাত তুলুন তো। হরি বল। আমি বললাম বৃন্দাবন কে কে যাবেন না, হাত তুলুন। ওমা, বাড়ির গল্প হচ্ছে তো এখানে, হরিনাম তো কর্ণের মধ্যে প্রবেশ করেনি। কিন্তু মাগো, ওই হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, রাধে রাধে। চলুন সকলে যাব মধুময় শ্রী বৃন্দাবনে। প্রেম সে বলো, নিতাই গৌর হরি বল। হরি বল। মায়েরা উলুর ধ্বনি, বাবারা হরির ধ্বনি। রাধে, বাবারা হরির ধ্বনি বের করতে হবে কিন্তু। রাধে রাধে, নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি বল। বাহ।